नमस्कार, आप देख रहे हैं द हिंद 24 न्यूज और मैं हूं आपके साथ साक्षी। आइए नजर डालते हैं आज की बड़ी खबरों की ओर। भारतीय आदिवासी भूमि समाज की ओर से विभिन्न मांगों को लेकर पश्चिम मेदिनीपुर के जिला मजिस्ट्रेट को एक प्रतिनियुक्ति। आदिवासी भूमि समुदाय का बयान अन्य समुदायों को उनके पारंपरिक रीति रिवाजों, परंपराओं और रीति रिवाजों को नष्ट करने के लिए मजबूर कर रहा है। इसलिए इस प्रतिनियुक्ति का उद्देश्य उनके खिलाफ अपनी परंपराओं को संरक्षित करना है। भारत के स्वतंत्रता संग्राम में आदिवासी भूमि समुदायों के नायकों के योगदान और बलिदान पर प्रकाश डालते हुए आदिवासियों की मातृभाषा लिप्यलोनल को राज्य की दूसरी आधिकारिक भाषा के रूप में मान्यता देना, भूमिज विद्रोह के नायक गंगा नारायण सिंह की प्रतिमा स्थापित करना और जन्मदिन की छुट्टी की घोषणा करना, आदिवासी भूमिज निवास वाले क्षेत्रों में मातृभाषा भूमिज भाषा में पढ़ने की शुरुआत करना, मोरल, लय, डाकुआ आदि रीति रिवाजों को आधिकारिक मान्यता देना, मांग पर प्रतिनियुक्ति आज के मূলত আমরা 19 মার্চ এই ভারতীয় আদিবাসী ভূমি সমাজ পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির পক্ষ থেকে পশ্চিম মেদিনীপুর জেলা শাসকের নিকটে আমরা আমাদের যে সামাজিক দাবি সেই দাবি সমূহ নিয়ে আজকে আমরা গণডেপুটেশন দিতে এসেছি। আমাদের প্রথমত যে দাবি সেটা হচ্ছে আদিবাসী ভূমি সমাজের নিজস্ব মাতৃভাষা আছে যার নাম ভূমিজ ভাষা এবং সেই ভূমিজ ভাষার নিজস্ব লিপি অলনর। আমরা পশ্চিমবঙ্গ রাজ্যে এই ভূমিজ ভাষাকে রাজ্যের দ্বিতীয় রাজভাষার দাবি আমরা দীর্ঘদিন থেকে করে আসছি, কিন্তু আদৌ পাইনি। অন্যান্য বিভিন্ন যে ভাষাগুলো রয়েছে সেই সমস্ত ভাষাকে অবিলম্বে স্বীকৃতি দেওয়া হচ্ছে, কিন্তু আদিবাসী ভূমি সমাজের যে মাতৃভাষার দাবি দীর্ঘদিনের এবং নিজস্ব লিপি এবং সেই ভাষার প্রসার নিজেদের সামাজিক পক্ষ থেকে নেওয়া হচ্ছে, কিন্তু সরকারি স্বীকৃতি সহ কোনোরূপ সেই ভাষা বাঁচিয়ে রাখার জন্য সহযোগিতা পাওয়া যাচ্ছে না। এটা মূলত আমাদের আজকের এই গণডেপুটেশনের প্রধান দাবি। এছাড়াও ভাষা সংস্কৃতি রক্ষার্থে সাংস্কৃতিক একাডেমি বোর্ড গঠন আমরা চাইছি, যাতে আমাদের ভাষা সংস্কৃতি রীতি কালচার বাঁচিয়ে রাখতে পারে। এছাড়াও আপনারা দেখেছেন বিগত দিনে যে ওয়েস্ট বেঙ্গল ভূমি ডেভেলপমেন্ট বোর্ড সরকার গঠন করে দিয়েছে, যেখানে 2 কোটি টাকা দেওয়া হয়েছে, কিন্তু আজকে 1 বছর পূর্ণ হতে চললো সেই 2 কোটি টাকার আজ 2 টাকা পর্যন্ত খরচ হয়নি সমাজের উন্নয়নের জন্য। সেই জন্য আমরা আজকে এই পশ্চিম মেদিনীপুর জেলা শাসকের পক্ষ থেকে আমাদের মুখ্যমন্ত্রীর কাছেও আমরা বার্তা পাঠাতে চাইছি যে আমাদের পশ্চিমবঙ্গ ভূমিজ উন্নয়ন পর্ষদের যে 2 কোটি টাকা রয়েছে তার উপর অবিলম্বে আমাদের সমাজের বিভিন্ন উন্নয়নের জন্য ব্যয় করা হয়, নতুবা আমরা আগামী দিনে আরো তীব্র আন্দোলন করব। কারণ আজকে একটা সেশন শেষ হয়ে গেল 2 কোটি টাকার, আজও 2 টাকারও কাজ হয়নি। এছাড়াও আরো আনুষঙ্গিক বিভিন্ন আমাদের দাবিগুলো রয়েছে, যেমন ভূমিজ বিদ্রোহের মহানায়ক গঙ্গা নারায়ণ সিং এর জন্মজয়ন্তীতে ছুটি ঘোষণা এবং সরকারি উদ্যোগে মূর্তি স্থাপন কর্মসূচি। এছাড়াও রয়েছে জোয়ার বিদ্রোহের মহানায়ক রঘুনাথ সিং। देखते रहिए द हिंद 24 न्यूज।